আজকে সচিব বানিয়েছে, প্রাইম মিনিস্টার বানিয়েছে, আজকে প্রেসিডেন্ট বানিয়েছে, তারা চেয়ারে বসলে আর আমাদের কথা ভাবে না। আমাদের 5% ঘোষণা শোনার পর আর অনেক খারাপ লেগেছে। The government allotted only 1000 টাকা for me, so how it is possible to run my family? আমরা পুরোটাই হতাশ, সারাদিন না আমরা মাসের পর মাস এভাবে হতাশাগ্রস্ত অবস্থা রয়েছি। আমাদের 5% ঘোষণা শোনার পর আর অনেক খারাপ লেগেছে। এই মুহূর্তে আমরা অবশ্যই 5% গ্রহণ করছি না, বরঞ্চ আমাদের নেতৃবৃন্দ যে সমস্ত কর্মসূচি দিচ্ছেন আমরা সামনের দিকে প্রয়োজনে এখান থেকে আমরণ অনশন করে মৃত্যু আমাদের অবধাবিত হবে, তাতে সমস্যা নেই, কিন্তু আমরা আমাদের আন্দোলনকে সফল করে ছাড়বো ইনশাআল্লাহ। শিক্ষক ছাড়া একটি জাতি অচল, একটি জাতির বিবেক একজন শিক্ষক। এই শিক্ষক আজকে পদদলিত হচ্ছেন, আজকে লাঞ্ছিত হচ্ছেন, আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা নাওয়া খাওয়া সমস্ত কিছু ঘুম হারাম করে দিয়ে এখানে বসে রয়েছেন। কিন্তু তাদের দাবি কতটুকু দাবি আপনাদের মিডিয়া বাজের মাধ্যমে একটু জানতে চাই যে কতটুকু দাবি? দাবি তো অল্পটুকু, কিন্তু তার মধ্যে থেকে সে 5% দিচ্ছে, এটা আমাদের একটা উপহাসের মতো। আমরা অবশ্যই আমাদের সেই পূর্বের দাবিতে আছি, এবং এই দাবি যদি আমাদের না মানা হয়, আমরা যেভাবে সারা পাচ্ছি সারা বাংলাদেশের ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের জনগণ যাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে পাঠিয়েছি, বা আমাদের শিক্ষক সমাজ তাদের শ্রম দিয়ে মেধা দিয়ে তাদেরকে তৈরি করে আজকে সচিব বানিয়েছে, প্রাইম মিনিস্টার বানিয়েছে, আজকে প্রেসিডেন্ট বানিয়েছে, তারা চেয়ারে বসলে আর আমাদের কথা ভাবে না। আমি একজন এনটিআরসি টিচার হয়ে আমি চাকরি করি, কিন্তু আমার দুটো ডিস্ট্রিক্ট পড়ে, আমার যশোর ডিস্ট্রিক্ট বাসা, আমি চাকরি করি ঝিনেদহে, আমার কিন্তু বাড়ি ভাড়া দিতে হয় 7000 টাকা। বাট ইটস এ ম্যাটার অফ সো দ্যাট দ্য গভর্নমেন্ট allotted only 1000 টাকা ফর মি, সো হাউ ইট ইজ পসিবল টু রান মাই ফ্যামিলি উইথ রেসপেক্ট? আপনি নিজেই বুঝতে পারতেছেন। সো এই জন্য আমাদের দেয়ালে পেট টিকে গেছে, এবং আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আর ঘরে ফিরবো না, এবং ক্লাস বর্জন করলাম। এখন পর্যন্ত আমাদের প্রত্যাশিত 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা সরকার দিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে সরে আসবো না।